মাছ ভালোবাসে না এমন বাঙালি খুবই কম আছে। তার মধ্যে যদি হয় ইলিশ মাছ, তাহলে তো কথাই নেই। এই সময় পাওয়া যাচ্ছে প্রচুর ইলিশ। বর্ষাকালের ইলিশ মাছের স্বাদই আলাদা। এই ইলিশ মাছ দিয়ে আজকে তোমাদের সামনে বানিয়ে দেখাবো ইলিশ মাছের পাতুরি। বন্ধুরা, তোমরা তো অনেক রকম ভাবে পাতুরি খেয়েছো, কলা পাতা দিয়ে, পুঁই শাক পাতা দিয়ে, লাউ পাতা দিয়ে। আজকে আমি করে দেখাবো বাড়ির গাছের মিষ্টি কুমড়ো গাছের পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি। এই পাতুরিটা বানানোর জন্য কোনো রকম সুতো লাগবে না, নর্মালি কিন্তু ফোল্ড করা যাবে খুব সুন্দরভাবে। প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সামনে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখতে থাকো। এখন দেখো, আমি এখানে বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এটা পদ্মার ইলিশ। এটাকে প্রথমে কেটে নিয়ে তারপরে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এই মাছটাকে নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। দেখতেই পাচ্ছ এখানে একটা গাছের পাতা দেখাচ্ছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়ো গাছের পাতা। এই গাছটা কিন্তু আমাদের টবেতেই হয়েছে। আমার বাবার বাড়ির গাছের টবেতে এই মিষ্টি কুমড়োর পাতাগুলো হয়েছে। দেখতে পাচ্ছ ভীষণ বড় বড় পাতা হয়েছে। সেই জন্যই আজকে আমি ইলিশ মাছের পাতুরিটা করব ভেবে রেখেছি। তবে এই পাতাগুলোকে কী করে প্রসেস করতে হবে সেটাও তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই গাছ থেকে বেশ কয়েকটা পাতা কেটে নিচ্ছি। এখানে 10টা মতন পাতা আমি ছিঁড়ে নিলাম গাছ থেকে। এরপরে এই পাতাগুলোকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি চলে যাব পরবর্তী স্টেপে। সেখানে আমি কড়াইতে জল দিয়ে দিলাম। জলটাকে গরম করে নেব। ভালো করে জলটা ফুটে গেলে তখন আমি এই যে পাতাগুলো নিয়েছি, কুমড়ো গাছের পাতা, সেই পাতাগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। তবে বন্ধুরা, এই জলের মধ্যে পাতাগুলো দেওয়ার পর বেশিক্ষণ আর ফোটানো যাবে না। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু পাতাগুলোকে তুলে নিতে হবে। তাই 10 সেকেন্ড পর্যন্ত আমি পাতাগুলোকে গরম জলের মধ্যে রেখে আস্তে আস্তে এরমভাবে ডুবিয়ে দিচ্ছি। তারপর একটুখানি ফুটে গেলেই কিন্তু সাথে সাথে তুলে নেব। তা নাহলে কিন্তু ভীষণ নরম হয়ে যাবে। সেক্ষেত্রে পাতুরিটা বানাতে গেলে পাতাগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, পাতাটা যদি বেশি সেদ্ধ হয়ে যায়। এখন আমি পাতাগুলোকে তুলে জল ঝরানোর জন্য রেখে দিলাম। এদিকে আমি বাটনাটা করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি সেই কুমড়োর পাতা যেটা সেদ্ধ করছি, সেই কুমড়োর পাতায় এখানে 4-5টা নিয়ে নিলাম। আর নিলাম পোস্ত 1 চামচ, সর্ষে 1 চামচ, আর নিচ্ছি এখানে তিল 1 চামচ, আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তোমরা ঝাল যেরকম খাবে ততটা কোয়ান্টিটিরই কাঁচা লঙ্কা এখানে দিয়ে বেটে নেবে। তো আমি এখানে শিলপাটাতেই বেটে নিচ্ছি। তো শিলপাটায় বাটলে বেশ ভালো লাগে, টেস্টিও হয়। তাই আমি এই সমস্ত উপকরণগুলো মিহি করে বেটে নিচ্ছি। এখানে তোমরা খেয়াল করেছো, আমি এখানে কিন্তু ধনে পাতা বা পুদিনা পাতার পরিবর্তে এখানে কিন্তু আমি কুমড়োর পাতায় নিয়েছি। তো বন্ধুরা, এই কুমড়োর পাতা দিয়ে তোমরা খেয়ে দেখবে পাতুরিটা কিন্তু খেতে অসাধারণ হয়। তো সবসময় তো ধনে পাতা পাওয়া যায় না। শীতকালে বেশি ধনে পাতা পাওয়া যায়, তো গ্রীষ্মকালে বা বর্ষাকালে বাড়িতে অনেক সময় ধনেপাতা নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমি এই পাতায় ভালো করে বেটে নিয়ে আমি এই রেসিপিটা বানাচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। তো এখন আমার বেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। খুব মিহি করে বেটেও নিয়েছি। এবার মশলাটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো বাটনাটা বাটার সময় একটা দিকে খেয়াল রাখতে হবে, বাটনাটা কিন্তু খুব লিকুইড হয়ে গেলে চলবে না। একটু এরকম শক্ত টাইপের করে বেটে নিতে হবে। বেশি জল থাকলে পাতুরিটা যখন বানাবো বা কড়াতে যখন পাতুরিটা ভাজা হবে তখন কিন্তু সেখান থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। সেই জন্য আমি কিন্তু এই পাতুরির যে বাটনাটা করে নিলাম সেটা কিন্তু আমি একটু ঘন করেই করে নিয়েছি। তোমরা দেখো এই রকম টেক্সচার রয়েছে। তো এই বাটনাটা বাটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি রেখে দিচ্ছি। এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন আমি যে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছ থেকে আমি এখানে 5 পিস মাছ আমি একটা বাটিতে নিয়ে নিলাম। যেগুলো পেটির মাছ, দেখতে পাচ্ছ বেশ বড় বড় পিস আছে এই মাছগুলোতে। তো এই মাছটা আমি নিয়ে নিলাম। মাছের সাইজটাও বেশ বড় ছিল, 800 সামথিং ওজন ছিল মাছটা। তো আমি এই মাছটাতে এবারে মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব। যে বাটনাটা করলাম সেই বাটনাটা আমি পুরোটা এর ভেতরে দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে এবার কিছু মশলা দিতে হবে। প্রথমে আমি হাত দিয়ে একটুখানি এই বাটনাটাকে এইভাবে একটু ছড়িয়ে দিলাম। এবারে আমি এর ভেতরে 1/2 চামচ পরিমাণে নুন দিয়ে দেবো। আগেও কিন্তু মাছেতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওই জন্য নুনটা একটু বুঝে সুঝে দিতে হবে। তো সেই পরিমাণ মতনই আমি এখানে নুন ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলটা মাখিয়ে নিতে হবে। এবারে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মাছের গায়ে যাতে খুব সুন্দর লেগে যায় সেরকমভাবে কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো আমি একটা একটা করে হাত দিয়ে এই মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি।
তো সর্ষের তেলটাও যাতে মাছের মধ্যে আসে সেদিকেও দেখে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাচ্ছি এই পাতাগুলো যেগুলো জল ঝরাতে দিয়েছিলাম কুমড়ো গাছের পাতা, সেই পাতাগুলোর বোটাগুলোকে কিন্তু আমি কেটে ফেলেছি। তারপরে এই মাখিয়ে রাখা মাছটাকেও আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবারে আমি এই মাছগুলোকে পাতার উপর তুলে এইভাবে সেট করে নিচ্ছি। তো দেখো কত সুন্দরভাবে সুতো ছাড়াই এই পাতুরিটা বানিয়ে ফেলা যায়। এখন বেশ কিছুটা মশলাও কিন্তু এই মাছের ওপরে দিয়ে দিলাম। তার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। অবশ্যই কিন্তু পাতুরিতে সর্ষের তেল না দিলে কিন্তু টেস্ট একদমই খুলবে না। এখন আমি এইভাবে আরেকটা পাতা ওপর থেকে চাপিয়ে দিলাম, তারপরে এইভাবে আস্তে আস্তে ফোল্ড করে দিচ্ছি। এইভাবে ভাঁজটা দেখে নাও কতটা সুন্দর। এরকমভাবে যদি ভাঁজ করে নেওয়া হয় সুতো লাগবে না, ভাজার সময়তে কিন্তু ছেড়েও যাবে না, সেটা তোমরা দেখতেই পাবে স্টেপ বাই স্টেপ। এখন আমি এইভাবে প্রত্যেকটা পাতুরিকে কুমড়ো পাতা মুড়ে এইভাবে রেডি করে নিচ্ছি। ইলিশ মাছের সাইজগুলো যেহেতু একটু বড় আছে সেই জন্য এক একটা পাতুরির জন্য আমি 2টো করে কুমড়ো পাতা নিয়েছি। তোমরা দেখতে পেলে নিচে একটা পাতা দিয়েছি, ওপরে পাতা দিয়ে ঢেকে সমস্ত পাতুরিগুলো কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি গ্যাস অন করে দিয়েছি। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হতে দেব। গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে পাতুরি আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে খুব বেশি তেলটা গরম করবে না, তাহলে পরে কিন্তু হাতে ছুটে আসবে। তো আস্তে আস্তে খুব সাবধানে একটা একটা করে এই পাতুরিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটাও কিন্তু পাতুরি ছেড়ে যাচ্ছে না। এইভাবে সেট করে নিলাম। এবার আমি খুন্তি দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার এই পাতুরিটা একটা সাইড হওয়ার জন্য ওয়েট করব। তার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েও রেখে দিয়েছিলাম মিনিট 5। তারপর আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা একটুও কিন্তু পাতুরিগুলো ছেড়েও যাচ্ছে না। আস্তে আস্তে কাজটা করতে হবে খুব সাবধানে। এবার আমি সমস্ত পাতুরিগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। ভেতর থেকেও কিন্তু কোনো মশলা বেরিয়ে আসেনি, সমস্ত মশলা কিন্তু ভেতরেই রয়েছে। কারণ আমি তোমাদের আগেই বলেছি যে বাটনাটা করেছি সেই স্ট্রাকচারটা যদি একটু লিকুইড হয়ে যেত তাহলে পরে কিন্তু সেই মশলাটা বেরিয়ে যেত। সেই জন্য মশলাটা একটু ঘন করে আমি ঠিক করে নিয়ে এর ভেতরেই দিয়েছি। তো টোটাল জিনিসটা বেশ উল্টে দেওয়া খুব সুন্দর হয়েছে। এখনো এরপরও আমি আরও রেখে দেবো। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এখন এটা পুরোটাই রান্না কমপ্লিট হয়ে গেছে, মাছটাও সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু একদম কমিয়ে রান্নাটা করতে হবে, তা নাহলে কিন্তু পাতুরিটা পুড়ে যাবে। কখনোই কিন্তু হাই ফ্লেমে এটা করা যাবেই না। টোটাল রান্নাটা আমি লো ফ্লেমেতেই কমপ্লিট করে নিয়েছি। এবার গরম ভাতের সাথে পরিবেশন করে দিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা গরম গরম ভাত বেড়ে তার সাথে পাতুরি কিন্তু পরিবেশন করে দিয়েছি। এখন বাবা এটা খাচ্ছে, খেয়ে বলবে কেমন হয়েছে। বন্ধুরা তোমরা শুনে নাও তার মুখ থেকে। মাছটা খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, মাছ সুন্দর হয়েছে। পাতুরি, ইলিশ মাছের পাতুরিটা খুব ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। পদ্মার ইলিশের পাতুরি খাচ্ছে। পদ্মার ইলিশের পাতুরিটা খুবই ভালো হয়েছে। দারুণ দারুণ হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। শুনলে তো বন্ধুরা বাবা এবং মায়ের কাছ থেকে এই রান্নাটা কতটা টেস্টি হয়েছে। তোমরাও এইভাবে করে খেয়ে দেখবে, তোমাদের কাছেও কিন্তু দুর্দান্ত হবে। এবারে আমি এই পাতুরিটাকে পাতাগুলোকে খুলে দেখাচ্ছি কতটা নরম এবং সফটি হয়েছে। এইভাবে পাতাগুলো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে খোলা যাচ্ছে, বাইরে কোনো মশলা বেরিয়ে আসেনি। আর মাছটা এত নরম তুলতুলে যে বলে বোঝানো যাবে না। এই দেখো কাঁটা থেকে কি সুন্দর মাছটা ছেড়ে আসছে, আর খেতে হয়েছে অসাধারণ ফাটাফাটি। বন্ধুরা তোমরাও এইভাবে কুমড়ো পাতা বেটে পাতুরি বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই।